আমি একটা ফ্যান কিনেছিলাম। ফ্যানটা ইন্ডিয়ান হেভেল কোম্পানির সিলিং ফ্যান। ফ্যানটা প্রায় 1 বছর চলার পরে ফ্যানের স্পিড কমে গেল। ফুল ম্যাক্সিমাম স্পিডের যে রেগুলেটর পয়েন্ট 5 নম্বরে সেইখানে দেওয়ার পরেও দেখা যাচ্ছে হলো ফ্যান প্রায় 2 নম্বর স্পিডে, নর্মাল 2 নম্বর স্পিডের পয়েন্টে যেভাবে ঘুরে তার চেয়ে বেশি ঘুরছে না। তো পরে আমি করলাম কি, সিলিং ফ্যানটা খুললাম, খুলে তার ক্যাপাসিটার পরিমাপ করে দেখলাম। দেখা গেল যে ক্যাপাসিটারের একটা ক্যাপাসিটার লাগানো আছে 2.25 মাইক্রোফ্যারাড। তো ক্যাপাসিটারটা আমি নিয়ে গেলাম। আমি আশ্চর্য হলাম, ইন্ডিয়ান কোম্পানির একটা ফ্যান মাত্র 1 বছর পরে ক্যাপাসিটার নষ্ট হয়ে গেছে, যা হওয়া উচিত ছিল না। তো যাই হোক, আমি পরে ক্যাপাসিটার নিয়ে গেলাম। তবে আমাদের লোকাল মার্কেটে 2.25 মাইক্রোফ্যারাডের কোনো ক্যাপাসিটার না পাওয়ার পরে আমি 2.5 মাইক্রোফ্যারাড, দর্শক বন্ধুরা আপনাকে দেখতে পাচ্ছেন, আমি এই ক্যাপাসিটারটা কিনেছি। এই ক্যাপাসিটারটা কিনলাম। কেনার পরে এই ক্যাপাসিটার লাগানোর পরে স্পিড নর্মাল হলো, কিন্তু মাত্র 7 দিনে চলার পরেই আবার আগের মতো স্পিড কমে গেল। পরে আমি চিন্তা করলাম নিশ্চয়ই কোনো একটা সমস্যা হয়েছে। পরে আমি করলাম কি, সন্দেহ হওয়ার পরে আমি ক্যাপাসিটারটা খুলে পরিমাপ করে দেখলাম। দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা ফ্লুকের মাল্টিমিটার। এখানে ক্যাপাসিটার পরিমাপের অপশন আছে এইখানে। তো আমি এইখানে ক্যাপাসিটার পরিমাপ অপশন দিয়ে এটা সিলেক্ট করে দিলাম। এটা নর্মালি এখন আছে ওহমে। এটা সিলেক্ট করে দেওয়ার পরে এই যে ক্যাপাসিটারে চলে আসলো, মাইক্রো ন্যানো ফ্যারাডে দেখাচ্ছে। এইবার আমি করব কি, এটাকে 2টা পয়েন্টে দেখেন, এখন দেখাচ্ছে 1.29 মাইক্রোফ্যারাড অনলি। 1.29 মাইক্রোফ্যারাড। দেখেন, আমি মাল্টিমিটারটা ক্যাপাসিটারের 2 প্রান্তে ধরেছি। ক্যাপাসিটারের সিলেক্টরে দেওয়া আছে। দেওয়ার পরে 2.5 মাইক্রোফ্যারাড এর পরিবর্তে 1.29 মাইক্রোফ্যারাড পাওয়া যাচ্ছে। তো আমার সন্দেহ হলো, কারণটা কি? এত তাড়াতাড়ি মাত্র 7 দিনের ভিতর ক্যাপাসিটার নষ্ট হওয়ার কারণটা কি? এ করার জন্য আমি করলাম কি, ক্যাপাসিটারটা কাটলাম। তো আমার সন্দেহ হলো, কারণ আমি ইতিপূর্বে বিভিন্ন পত্রপত্রিকা অথবা ইলেকট্রনিক নিউজ পেপারে বা ইউটিউবে দেখেছি যে নকল ক্যাপাসিটর সরবরাহ করা হচ্ছে মার্কেটে, যেখানে বড় আকৃতির ক্যাপাসিটরের খোলসের ভিতরে ছোট আকৃতির ক্যাপাসিটর দেওয়া থাকে। তো সন্দেহ হওয়ার পরে আমি এটা কাটলাম। কাটার পরে আমি তো আশ্চর্য। দেখেন দর্শক, আমি পুরোপুরি কাটি নাই, কিছু অংশ বাকি রয়ে গেছে। কিন্তু এর ভিতরে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন, আমি এটা খুলছি। দেখেন, এই হলো ক্যাপাসিটারের ভিতরে নর্মালি ক্যাপাসিটারের ভিতরে থাকার কথা ছিল ইলেকট্রোলাইট। দেখেন, এদিকে ক্যাপাসিটার লেখা আছে থাইল্যান্ড স্ট্যান্ডার্ড। এটা নকল করে লিখে দিয়েছে থাইল্যান্ড স্ট্যান্ডার্ড। যাই হোক, আমি এটা খুলবো। খোলার পরে এর কি আছে দেখি।
এটা ক্যাপাসিটরই, তবে নর্মালি ক্যাপাসিটরের ভিতরে যেটা থাকে নেগেটিভ এবং পজিটিভ প্লেটের দুইটা অ্যালুমিনিয়াম ফয়েল, মাঝখানে আর একটা ইনসুলেটেড অথবা যেটাকে আমরা বলি ডাইইলেকট্রিক মিডিয়াম দিয়ে সেটা ইনসুলেটেড অবস্থায় রোল করা থাকে এবং দুইটা থেকে দুইটা কানেকশন বের হয়ে যায়। এইখানে একটু ভিন্ন আকৃতির দেখাচ্ছে, ওকে, কিন্তু কথা হলো এর ভিতরে এই সলিড পদার্থ কোনোভাবেই ক্যাপাসিটারের ভিতর থাকে না। আমি ইতিপূর্বে যতগুলো ক্যাপাসিটার খুলেছি কোথাও পাইনি, তো এইখানে আমি পেলাম। তবে যদি আমার ভুল হয়, যদি আপনারা কেউ জানেন যে আসলে এরকম কেউ থাকে, এরকম কোনো ম্যাটেরিয়াল ক্যাপাসিটির ভিতর থাকে সলিড পদার্থ, তাহলে দয়া করে কমেন্ট করে আমাকে জানাবেন, তাহলে আমি আমার ভুল সংশোধন করে নেব। তো যাই হোক, এইটা হলো ক্যাপাসিটার আকৃতি। তবে একটা বিষয়, যে ক্যাপাসিটার যাদের সিলিং ফ্যানের স্পিড বা সিলিং ফ্যান বা টেবিল ফ্যানের স্পিড কমে যাচ্ছে অথবা কমে গিয়েছে পূর্বের তুলনায়, আপনারা অবশ্যই ক্যাপাসিটার পরিমাপ করে দেখবেন। নিশ্চয়ই ক্যাপাসিটার মান কম পাবেন এবং ক্যাপাসিটারটা অরিজিনাল যে মানের ক্যাপাসিটার ছিল সেটা দিয়ে পরিবর্তন করে নেবেন, তাহলে আপনার ফ্যানের স্পিড স্বাভাবিক হয়ে যাবে। তবে একটা বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে, আপনারা কোনোভাবেই কম দামে ক্যাপাসিটার কিনতে যাবেন না। আমি এই ক্যাপাসিটারটা কিনেছিলাম মাত্র 100 টাকা দিয়ে, 100 না 130। তো 7 দিনে আমার নষ্ট হয়ে গেল। পরে আমি আর একটা ক্যাপাসিটার কিনলাম, সেটা কিনে আমি ফ্যানে রিপ্লেস করার পরেই যে এখন 1 মাস চলছে, সব ঠিকঠাক আছে। সেই ক্যাপাসিটারটা কিনেছিলাম 250 টাকা দিয়ে, থাইল্যান্ডের তৈরি, তবে সেটার ফিনিশিংও অনেক উন্নত, দেখেই বোঝা যায় যে আসলে এটা দামি ক্যাপাসিটার। তো অহেতুক আপনারা কম দামি ক্যাপাসিটার এইভাবে কিনে আপনার প্রতারিত হবেন না। কারণ কম দামি ক্যাপাসিটার আপনি যদি একবার কেনেন, তাহলে আপনাকে কয়েকদিন পর আবার কিনতে হবে, এবং এই ক্যাপাসিটারের কারণে আপনার ফ্যানের ওয়াইন্ডিং পুড়িয়ে যেতে পারে। আর একটা বিষয় আপনারা হয়তো অনেকেই জানেন না, যে কম দামি আপনার একটা ফ্যানের দাম 4000 টাকা বা 3000 টাকা, সেইখানে 200 টাকার ক্যাপাসিটার যদি আপনি না পরিবর্তন করেন মানে সঠিক সময়ে, তাহলে আপনার ওয়াইন্ডিং পুড়ে যেতে পারে। আচ্ছা, সিলিং ফ্যান কীভাবে কাজ করে আপনারা হয়তো জানেন। সিলিং ফ্যানে 2টা ওয়াইন্ডিং থাকে, 2টা কয়েল থাকে। একটায় সরাসরি সাপ্লাই থাকে 220, আর একটা এক প্রান্ত কমন থাকে, আর একটা কয়েলে আর এক প্রান্ত ক্যাপাসিটারের মাধ্যমে সাপ্লাই পায়। ক্যাপাসিটার সিরিজে থাকে সেই কয়েলের সাথে। তো তাহলে যদি ক্যাপাসিটার নষ্ট হয়ে যায়, তাহলে হবে কি, ফ্যান ঘুরতে পারবে না, কিন্তু কয়েল বেশি কারেন্ট টানবে, সে হিট হয়ে ওর ইনসুলেশন পুড়ে যাবে। এই জন্যই আপনারা ক্যাপাসিটারের জন্য কোনো কারণেই অবহেলা করবেন না, একটা ভালো মানের ক্যাপাসিটার লাগাবেন, তাহলে আপনার ফ্যানটা ঠিকমতো চলবে এবং পুড়ে যাবে না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। যদি সামনে আবার কোনো টপিক এভাবে এরকম আমার সামনে আসে, তাহলে উপস্থাপন করব সেগুলো আপনাদের দেখানোর জন্য। আচ্ছা, এখন দেখেন খোলার পরে এগুলো খুলে ফেলেছি, তারপরে মান কত পাই। এর মান সম্ভবত আগের মতোই আছে। এইখানে ধরলাম, দেখেন এখনও 1.29 বা 1.3 মাইক্রোফ্যারাডই আছে। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো রাখি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।